जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। अर्थ द्वितीय अध्याये भक्तिर दुख दूर करार जन्य नारदेर उद्योगे नारद उवाच। नारद बोलेन, हे साधी, तुमी बृथा केन दुख करछो? आहा, तुमी एत चिंताग्रस्त बा केन हयेछो? भगवान श्रीकृष्णेर चरण कमले ध्यान करो, तार कृपाय तोमार सकल दुखेर अवसान हইবে। कौरवदेर अत्याचार थेके जिनि द्रौपदीके रक्षा करेছিলেন আর গোপঙ্গনাথের যিনি সহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ সত্যি তো কোথাও যায়নি। ভগবান শ্রীকৃষ্ণ তো সত্যি কোথাও যায়নি। আর তুমি তো ভক্তির দেবী স্বয়ং এবং সর্বদাই তার পানধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিচু ঘরেও চলে আসেন। ভগবান অতি নিচু ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দাপর, কয়টা যুগ? চারটা। সত্য, ত্রেতা, দাপর, কলি। আর এটি আছে সত্য, ত্রেতা আর দাপর। এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন। তিনটা যুগ, সত্য, ত্রেতা, দাপর, এটি দিছে। এই তিন যুগে ছিল বৈরাগ্য ছিল মুক্তির সাধন। কিন্তু কলিযুগে তো কেবল ভক্তির সমজাজু মোক্ষ দান করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞান স্বরূপ ভগবান শ্রীহরি তার নিজ সৎ স্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়। তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশ দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো, ভরণ পোষণ করো। আচ্ছা, সৎ স্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান আমাকে এই নির্দেশ দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। তুমি সেই ভগবান গৌর হরির আদেশ তুমি স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্ত্যলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। ছায়ারূপ ধারণ করে তুমি রয়েছ। সেই থেকেই তুমি মুক্তি জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছো এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামি রূপ রোগে আক্রান্ত হয়ে ছিন্ন হতে লাগলো। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই লোকেও তোমার স্মরণ মাত্রই সেই উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে সে চলে যায়। কে বৈকুণ্ঠ ধামে আবার চলে গেলেন? ভগবান গৌর হরি। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্র বোধে নিজের কাছেই রেখেছে ভগবান। সে নিজের কাছে সে রেখেছে। তবু কলিযুগে এদের উপেক্ষা হওয়া যার দারুণ, তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি আর চিন্তা করো না। আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগই নেই।
এই যুগে আমি প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। হরি বল। দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহা উৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরির দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় ধাম তারা অবশ্যই প্রাপ্ত হবে। ভগবানের সে অভয় ধাম তারা প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেম রূপিণী ভক্তি সততায় বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। স্বপ্নেও যমরাজকে তারা দর্শন করে না। যার হৃদয়ে ভক্তি দেবীর নিবাস পেত পিচাস রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতেও পারে না। হরি বল। তপস্যা, বেদ অধ্যয়ন, জ্ঞান ও বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবানকে কখনোই বশীভূত হন না। ভগবান কখনোই বশীভূত হন না। ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন। ভগবান শুধু ভক্তিতেই বশীভূত হন। ভক্তের ভক্তিতেই ভগবান বশীভূত হন। গোপাঙ্গনারা এরা এর প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্যের ফলে মানুষের ভক্তিতেই অনুরাগ হয়। মানুষের ভক্তিতেই কি হয়? অনুরাগ হয়। তাহলে সহস্র জন্মের পুণ্যের ফলে ভক্তিতে মানুষের অনুরাগ জন্মে। কলিযুগে কেবল ভক্তি শুধু ভক্তি সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির টানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, ভক্তির প্রতি যে ব্যক্তি অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। হরিবল। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। কাকে? দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। হরিবল। ব্রত, তীর্থ পর্যটন, যাগযজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই। একমাত্র ভক্তি মুক্তিদায়িনী। আমাদের ভক্তিতেই আমাদের মুক্তিদায়িনী হবে, অর্থাৎ মুক্ত হয়ে যাবে জীব। হরিবল। সুত বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তি সর্বাঙ্গ পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন, ভক্তি বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার উপরে আপনার নিচঞ্চলা প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব। কখনো আপনাকে ছেড়ে আমি কখনোই যাব না। হরিবল। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকালের মধ্যে আমার সমস্ত দুঃখকে দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনাকে ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো। নারদ মুনির বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গ মার্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চ স্বরে বললেন, আরো জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো। ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদ ধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদেরকে জাগালেন। বারবার গীতা পাঠ করে তাদেরকে তিনি জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো, কিন্তু অলস বশত হাই তুলতে লাগলো। চোখ খুলতে পারল না, তারা চোখ খুলতে পারল না।
তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গিয়েছিল। এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমাতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? নারদের মনে প্রশ্ন জাগলো যে আমি এখন কি করি? এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধ অবস্থা কি করে দূর করি? হে শৌনক, এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দেববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগে নিঃসন্দেহে সফল হবেই হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎ কর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধ অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্রই ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই সেই দেববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। নারদ মুনি বললেন, এই দেববাণী গুহ্যভাবে কথা বলছে। এই বাণী বলেননি যে কোনো সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে, আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন। দেববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য? সুত বললেন, হে শৌনক, নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওইখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে গিয়ে এই পথের মধ্যে মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সদুর দিতে পারলেন না। কেউ বললেন অসাধ্য, কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য। কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ নিজের অবজ্ঞাতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেলেন। এই ত্রিভুবনে আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো। নিজেদের মধ্যে তারা কানাঘুষা করতে লাগলো। ভাইরে, বেদধ্বনি বেদান্ত নিঘোষ বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই ভাই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সাংসারী লোক সেই ব্যাপার কিভাবে বলবে? এইভাবে যে ঋষির কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন। জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। হরি বল। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, হে মাহাত্মগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আজ আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন।
আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনার পূর্বপুরুষদের পূর্বাজ্য। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন। দেখতে আপনার 5 বছরের বালকের মতো, কিন্তু আপনার পূর্বপুরুষদের পূর্বাজ্য। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন। নিরন্তর হরি গুণ গানে মগ্ন থেকে শ্রী ভগবত নীলা রস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন। আর একমাত্র ভগবত কথায় আপনাদের জীবনের আধার। হরি শরণম, হরি শরণম, ভগবানই আমার রক্ষক। এই বাক্য মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে, আর তার ফলে কাল পীড়িত জরা ও আপনাদের স্পর্শ করতে পারে না। পুরাকল্পে আপনাদের ত্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয়, জয় আর বিজয়, 2 ভাই, জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়। কেন? জয় আর বিজয়। আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধাম পুণ্য প্রাপ্ত হয়। ওহে ওহে ধন্য আমি, অসীম সৌভাগ্যের ফলে আজ আপনাদের দর্শন হলো। আমি অতীব দীন, আর আপনারা স্বভাবতই দয়ালু। অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। দেববাণী যে কথা বলেছেন, দেববাণী যে কথা বললেন, সেই সাধনটি কিভাবে বা সেটি অনুষ্ঠান করব? আপনারা সবিস্তারে আমাকে তা খুলে বলুন। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে, আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়। সনকাদি কুমারগণ বললেন, দেবর্ষি আপনি চিন্তা করবেন না। দেবর্ষি আপনি কোনো চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে। হে নারদ, আপনি ধন্য। আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাস্যগণের শাশ্বত পথ প্রদর্শক এবং ভক্তিযোগের ভাস্কর। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তি স্থাপনা তো করাই উচিত। মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করছেন, কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তি করায়। ভগবানকে পাওয়ার জন্য সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলে কদাচিৎ পাওয়া যায়। দেববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তা বলছি। তাহলে কি বলছে? দেববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তাই বলছি। আপনি প্রসন্ন মনে এগ্রচিত্তে শুনুন। হে নারদ, দেবযজ্ঞ, তপযজ্ঞ, যাগযজ্ঞ এবং সবধাই রূপ জ্ঞান যজ্ঞ এসবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। পণ্ডিতগণ জ্ঞান যজ্ঞেই সৎকর্মের মুক্তিদায়ক কর্মের সূচক বলে তারা মনে করেন। সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবত পরায়ণ, নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থপাঠ সমাপ্তি, যার কীর্তন সুখ দেবাদি
অনুভবেরা করেছেন, মহা অনুভবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট আমাদের দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়া বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগে সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন প্রেম রস প্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি গৃহে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন। জয় রাধে। নারদ বললেন, বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করছি, কিন্তু তবু ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি করে জাগাবো? কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদে সেই বেদেরই তো সারাংশ রয়েছে। আপনারা শরণাগত বৎসল্য এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না, আপনাদের দর্শন কখনোই ব্যর্থ হয় না। সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। আমার এই মনের মধ্যে যে সন্দেহ আছে এটা তাড়াতাড়ি দূর করে দিন, দেরি করবেন না। সনক আদি কুমারগণ বললেন, শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সার অংশ নিয়েই তৈরি, সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না। সেই রসই বৃক্ষের ফল রূপে পরিণত হলে সংসারে সকলের কাছেই প্রিয় হয়। তাহলে সংসারে সকলের কাছেই এটা প্রিয় হয়। দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তার দেবতাদের স্বাদবর্ধক হয়ে যায়। চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এই রকম হলো ভাগবত কথা, এই রকমই হলো ভাগবত কথা। এই ভাগবত পুরাণ বেদের সমান। ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রী মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করছেন। পুরাকালে এক সময় যখন বেদান্ত পরাগম এবং গীতার মতো গ্রন্থের চরিত্রতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, তিনি অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন। সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন, 4টা শ্লোকে আপনি তাকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা তার দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন, আর আপনি প্রশ্নই বা করছেন কেন? শোক দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভাগবত পুরাণে আপনার পক্ষে তাদের শোনানো উচিত। নারদ বললেন, হে মহা অনুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে। অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত বাণী এই গীতা। ভগবত কথামৃত গানি আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে
মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মোহ মদ গর্ব রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগৃত হয়। ইতি শ্রীপদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যম কুমার নারদ সংবাদে নাম 2য় অধ্যায়ে শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য কুমার নারদ সংবাদ নামক 2য় অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত।